জনগণের সাথে আপনার আবার সেই আত্মার বন্ধন সক্রিয় হয়ে উঠবে, আবার সেই চেনা পরিচিত জনপদ এবং জনগণের সাথে আপনার আবার সম্পর্কটা নতুন করে স্থাপন হবে। এবং আপনি যখন আপনার এই ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য যখন সর্বত্রটা দিয়ে নামবেন, তখন প্রার্থীও ভাববে না, এরা অনেকে হয়তো ভিতরে ঘরে ছিল, কিন্তু ধানের শীষের বিজয়ের জন্য, আমার বিজয়ের জন্য তারা সর্বোচ্চটা দিয়ে নেমেছে। এবং আপনাদের মনিটরিং করার জন্য আমরাও তো আছি। তো এখন কিন্তু সুযোগ কিন্তু অনেক সময় হয়েছে কি, আমাদের বিএনপিরই অনেক উপজেলা চেয়ারম্যানের কাছে কিন্তু আপনার কিংবা ইউপি চেয়ারম্যানের কাছে আমাদের মেম্বাররাও কিন্তু বঞ্চিত হয়েছে না? আগামী দিনে কিন্তু সেই সুযোগ আর থাকবে না। তো এখন থেকে আপনারা সেই পদক্ষেপ শুরু করবেন। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা আমাদের সকল স্বপ্ন পূরণ করতে পারব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। নারী ও শিশু অধিকার ফোরাম জিন্দাবাদ। সম্মানিত সকল বোনের হয়, তার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছে, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি পরিবারে জ্যেষ্ঠ নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। তারেক রহমান বলেছে, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, ব্যবসায়িক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করবে, যার ফলে নারীরা উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ এবং আর্থিক সচ্ছলতা লাভ করতে পারে। কেমন দেখছেন আপনারা এই উদ্যোগকে? অর্থাৎ আপনি নারী, আপনি মা, কিন্তু আপনার নিজের একটা সত্তা প্রয়োজন আছে না? পরিচিত, তার সত্তা গঠনের জন্য যারা শিক্ষিত না কিংবা তার জন্য জনাব তারেক রহমান বলেছেন এসএমই ঋণ ব্যবস্থা করবেন এবং ব্যবসায়ী প্রশিক্ষণ দিবেন। আপনাকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে সরকারের। ওই কার্ড দিয়ে যেমন চাল কিনতে পারবে, ডাল কিনতে পারবে, ধরেন 2500 থেকে 3000 টাকা। এতে কি ওই পরিবারের পুরুষ সদস্য যার উপর পুরো পরিবারের বোঝা, সে বোঝাটা যেমন কমবে এবং নারী আর্থিকভাবে সচ্ছল হলে পরিবারে তার সম্মান এবং মর্যাদাও বৃদ্ধি পাবে এবং সে তার সঞ্চিত অর্থ দিয়ে সে তার সন্তান এবং পরিবারের যে কোনো সমস্যা যেন সমাধান করতে পারে, তার জন্য তার পরিবারের পুরুষ সদস্যের দিকে তাকিয়ে থাকতে না হয়, তার ভিতর যেন একটা আত্ম